ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের বীজতলা ডুবে গেছে নোয়াখালীতে। ক্ষতির মুখে পড়েছে শরৎকালীন সবজি। যদিও পানি সরে গেলে সব ঠিক হয়ে যাবে বলে দাবি কৃষি কর্মকর্তার। পানির নিচে ডুবে আছে আমনের চারা। নোয়াখালীর চরুরিয়া গ্রামের আমন চাষি আলাউদ্দিনের ৩৭ একর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে ভারী বর্ষণে। পানি সরানোর কোনো ব্যবস্থা না থাকায় আমনের ফলন নিয়ে শঙ্কিত তিনি। এই যাবৎ আমাদের খরচ হয়ে গেছে প্রতি একরে ১৫,০০০ টাকা। ধানের উপরে পানি আছে ৩ ফিট, ধান ১ ফিট আছে। শুধু তাই নয়, ক্ষতির মুখে পড়েছে আমনের বীজতলা। সুবর্ণচরার কোম্পানিগঞ্জের হাজার হাজার হেক্টর সবজি ক্ষেত আর মাছের ঘের। ২ মণ ধানের জ্বালা বইছি, এটা এই ১-৩ দিন পর্যন্ত পানির তলে সব পৌঁছে যাইতেছে। বটবুটি, ঝিঙে, সসিন্দে, তারপরে যায় লাউ, এগুলি আমাদের সব শেষ হয়েছে। ১.৫ লক্ষ টাকার মাছ। একটা জয়েন্ট আছে এই প্রজেক্টের পাশে, একটা বড় পুকুর জয়েন্ট আছে, ওই জয়েন্টের মাছ সহ এখানে একজাস্ট সব মাছগুলো চলে গেছে। তবে এ নিয়ে চিন্তিত নন কৃষি কর্মকর্তা। জানান, পানি সরে গেলে সব ঠিক হয়ে যাবে। এটা নাবীজ জাত, সেটা বীজ ওনারা সংগ্রহ করেছেন এবং বীজতলা করার জন্য কৃষকের মাঝে বিতরণ করেছেন। এতে করে আশা করি যে বীজতলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মিনিমাইজ হয়ে যাবে। জেলায় এবার ১,৭৪,১৪৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর শরৎকালীন সবজি আবাদ হয়েছে ৫,৫৫০ হেক্টর জমিতে। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।